আগে লোকে জানতো তৃণমূল মানে হচ্ছে চোর, তৃণমূল সমান সমান চোর লিখতো। এখন লিখছে তৃণমূল মানে লম্পট, তৃণমূল মানে চোর, লম্পট, চরিত্রহীন। এলাকায় যে সংগঠন গড়ে তুলেছে এবং সেই সংগঠন যে প্রতিবাদ করছে মহিলাদের উপর এই অত্যাচারের, সেই প্রতিবাদের জন্যই তাকে মাসুল গুনতে হচ্ছে মিথ্যে মামলায়, বিনা প্ররোচনার মধ্যে চলে আসছে, সমস্ত রকম মামলা তাকে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সে জেলে আছে। আমরা আশা করছি 26 তারিখ তার মামলা উঠবে এবং তিনি জামিন পাবেন। বিকাশ সিং এর বাড়ি থেকে বলে গেলাম, মনে রাখবেন, কাগজ লিখে রাখুন প্রয়োজনে স্ট্যাম্প পেপারে। বিজেপির সরকার আসছে, 26-এ আসছে, এবং সেই সরকার এসে এই যারা এই ধরনের অপরাধ করেছে প্রত্যেককে উপযুক্ত শিক্ষা হবে এবং যোগী ট্রিটমেন্ট দেওয়া। গ্রেফতার করা অত্যন্ত আবশ্যক, আমি একদম 100% একমত। কিন্তু তার সাথে সাথে শেখ শাহজাহানের যত সাগরেদ আছে, দেখুন মিডিয়ার মাধ্যমে এখন সবাই গোটা বাংলা শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং তার সাথে শিবু হাজরা, এই তিনজনের নাম জেনে গেছে। কিন্তু এরা তো মাথা, এদের নিচে একটা টিম আছে। সব নামগুলো শেখ শাহজাহানের ভাই আছে, তাতে আলমগীর থেকে শুরু করে আরো অনেকে আছে, জিয়াউদ্দিন আছে। এরা তো সমস্ত অ্যাকশন করে নিচ্ছে, সিরাজ আছে, জিয়াউদ্দিন আছে। হ্যাঁ, এরাই তো আসল কাটপিট। এরা তো, এদের যে প্ল্যান, মহিলাদের উপর অত্যাচার বলুন, সমস্ত কিছু বলুন। আমি নাজার থানা ঘেরাও এসেছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই। সেই সময় বলে গেছিলাম যে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে, যে বিঘের পর বিঘে জমি আদিবাসীদের জমি, সেই জমিতে ভেরিয়ে হচ্ছে, অথচ সেই আদিবাসীরা ভাঙা করে থাকে। কেন হচ্ছে এরকম? তাহলে সেই জমির ভেরির টাকাটা যায় কার কাছে? কেউ না কেউ তো লিজ নিয়েছে, সেই লিজের টাকাটা কি দেয় তারা আদিবাসীদেরকে? এই জমিগুলো সবাইকে ফেরত দিতে হবে। এবং এই নিচু তলার যারা, এই যে সিরাজ থেকে শুরু করে, জিয়াউদ্দিন থেকে শুরু করে যে নামগুলো আসছে, এদের ইমিডিয়েট গ্রেফতার করতে হবে, নাহলে শান্তি ফিরবে না। আমি বলছি শান্তি ফিরবে না। যেই ক্যামেরা সরে যাবে এখান থেকে, সঙ্গে সঙ্গে আবার আগের মতো এরা অত্যাচার শুরু করবে। জমি ফেরত দেবেন আগে আপনাদেরকে অ্যাকসেপ্ট তো করতে হবে কিছু অন্যায় ঘটেছিল। এখনো পর্যন্ত তো অ্যাকসেপ্ট করতে পারছে না তৃণমূল কংগ্রেস। গত পরশুদিনও তাদের মুখপাত্র বলেছে না, এগুলো সব বানানো ঘটনা, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনি যদি অন্যায় না মানেন, সেই অন্যায়ের প্রতিকার কিভাবে করবেন? আপনাকে তো আগে অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ অন্যায় হয়েছে, তারপরে না হয় আপনি করবেন। আর কদিন করবেন? যতক্ষণ না পর্যন্ত এই চোর, বদমাশ, গুন্ডা, চরিত্রহীন লম্পট গুলোকে জেলে ঢোকানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আজকে জমি ফিরিয়ে দেবেন, কালকে আবার এসে ধমকি দিয়ে আপনার জমি নেবেন। এই চোরগুলোকে ভেতরে ঢোকাতে হবে এবং আমাদের সরকার এলে তো এই চোরগুলোকে আমরা যোগীজির মতো ট্রিটমেন্ট, পরিষ্কার বলে যাচ্ছে। এইভাবে খুব প্রশমিত করা যাবে না। যে বিষয়টি শেখ শাহজাহান কোনো নাম নয়, সিস্টেমটা। শেখ শাহজাহান সরে যাবে, অন্য কেউ আসবে। শিবু হাজরা আসবে, শিবু হাজরা সরে যাবে, অন্য কোনো হাজরা আসবে। সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেসের মতো পচা গলা, দুর্গন্ধযুক্ত সিস্টেম থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা বারবার। শাহজাহানের ভয়ে বিধায়ক মুখ বন্ধ করে থাকতো। ভাবতে পারছেন কি ধরনের অবস্থা? বিধায়কের তো উচিত ছিল তার পার্টির নেতাদের কাছে কথা বলা, সরকারের সাথে কথা বলা, যেখানে সে তার কথা বলা উচিত ছিল মাহাতো বাবু, যে এই ধরনের অন্যায় হচ্ছে মহিলাদের উপর, আমি প্রতিবাদ করছি। ওনার তো উচিত এখনই ইস্তফা দেওয়া বিধায়কের পর থেকে, ওই পদে থাকা উচিত না। গর্হিত অপরাধ করেছেন উনি এতদিন চুপ করে থেকে। ঠিক আছে ভাই, মিডিয়ার ভাইরা, এবার ছেড়ে দাও।